আরে জীবনে কিছু করতে পারলাম না রে, টাকা সম্পত্তি দেখি তোর বিদেশ গেলে এরকম জায়গা সম্পত্তি 5 টাকা কিনে দেবে। আর ভাই আমার দিকে একটু দেখেন, বুঝছেন নি? গতবার যা দিচ্ছেন না এটি হইতো না। লোকে চাচামিচি কইরা বিদেশ এলে আমি বিড়ির কাম করতাম। ওফ, গ্রামটা এখনো নোংরা রয়ে গেছে। সেই কত বছর আগে গেলাম বিদেশ, আমার তো অনেক কিছু পরিবর্তন হয়েছে, বাড়ি গাড়ি করলাম, অনেক কিছু করলাম, গ্রামটা এখনোই নোংরা রয়ে গেছে। এই গ্রামের ক্ষেতগুলা খেতেই থেকে যাবে, তারা আর বড়লোক হবে না। আরে জীবনে কিছু করতে পারলাম না রে, যদি জীবনে বিদেশ যেতাম দেখছি বড় ভাই আমরা এলাকার কিটা আসলে খেত মতো কাম করছে, অন কি তুই যে 5-6টা মোবাইল লিয়ে আরে এখন বিদেশ যাবি নাকি? হ্যাঁ ভাই লোকে যোগাযোগ করেছি গেই বিদেশ যাম জানি। বড় ভাই, আরে বড় ভাই ভাই ছিল ভালো নেই আমরা। এই তো ভালো। কি খবর তোমরা? ছোট ভাই ভালো আছো? হ্যাঁ ভাই ভালো। ভাই ভালো আছি, গ্যারাম আর কিরকম থাকা যায়। বিদেশ গেলে তো চাইতাছি যাওয়ার লাগে। যেমন কি অবস্থা, এই যে মোবাইল আল্লাহ দিলে অনেক কি মোবাইল, বাইরে তো অনেক টাকা, প্রচুর টাকা, শুধু টাকা টাকা। বাইরে যাও, বাইরে গিয়ে টাকা চাইতাছি ভাই আর লাগে আপনার কাছে আইছি। আমাদেরকে পাঠাই দেন না ভাই। এটা দেবা। জি ভাই যাইলে মনে করে একটু গ্রামে থাকাটা একটু দূরে থাকতাম। গ্রাম আর ভালো লাগে না। আমি তো ভিসা বাড়া শুনি, আমি বিদেশ নিতে লোক নিব। চলো ভাই আমরা লয়ে যান। আমরা কোম্পানিতে লোক নিব। তুমি তুমি যোগাযোগ করো, তোমার আব্বুর সাথে যোগাযোগ করো, তোমার আব্বুর সাথে যোগাযোগ আপনি করো। জানেন আপনি রাজি নি কোন আমি পাসপোর্ট আমি রাজি, আমি আমার কোনো সমস্যা নাই। তুমি যাও, তোমার আব্বুর সাথে কথা বইলা পাসপোর্ট নিয়ে আসো। তোমাদের পাসপোর্ট নাই, পাসপোর্ট করো, পাসপোর্ট নিয়ে আসো, তারপর আমার সাথে কথা বলি, ঠিক আছে? যাও, আচ্ছা বাইরে যাও। বাহ, এই আমার বড় ভাইয়ের লগে কথা কইছি বিদেশ যাওয়ার লাগে। তুই তুমি কি টাকাও বাবা দিতে যাবি আমার টিয়া পয়সা আছে কোনো? তুই জানো তো বাড়ি বিয়েটা কিছু নাই। এইবার বারবার দেখছুনি কি বড় লোক আছে বিদেশ বারবার আছে, বারবার টিয়া পয়সা ছিল না, আমার তো কিছু নাই। তোর কেমনে দেওয়ার ঘরে বিয়েটা আছে কি রুম কো? দয়টা বেচা দশ আমাদের বিয়েটা ভিতরে দিলে কেমনে নেবো থাকুম কো? টাকা সম্পত্তি দেখি তোর বিদেশ গেলে এরকম জায়গা সম্পত্তি 5 টাকা কিনে দেবো। শিওর যাওয়ার কি শিওর নাকি? যদি শিওর আর কি দেবো তোর আমার একটা বিয়েটা বেচা দন লাগবো। অতলে এতালো কথা কয় আমি বিয়েটা দেছি, বেচে 500 জমা দেবো। আচ্ছা চলো এটা বিটারা বেচার ব্যবস্থা করো। তুমি গরিব আছো, গরিবই থাকবা। আর তুমি জীবনে কিছু কথা না, তুমি আমার বিটারা বেচে দাও, আমি বিদেশ যা বড় লোক হই, তাহলে তুমি গরিবই থাকবা। তুই আলাপ করে আমি বিয়েটা বেচে বেচা ব্যবসা আছি, ওইটা 500 করে তোর বিদেশ পাঠাবো। আমার টিয়া আমি বিদেশ যাই এমন করে বড় লোক। যা যা তোর বিদেশ পাঠাবো, তুই চিন্তা করিস না। বিয়েটা বেচে টিয়ার পাঠাবো, যা বিদেশ পাঠাবো। তুই বিদেশ হতে কইলু হ্যাঁ বিদেশ যাইবো, মানে টিয়া পয়সা কই পায়? ঘরে বিড়া ছাড়া টিয়া পয়সা নাই কিছু, মানে ঘরে বিড়া বেচে তারা ফাটাই দেবো। যাক দেখি আল্লাহ কি করে, তারা ফাটাই দেবো বিদেশ, বিড়া বেচে তারা ফাটাই। হ্যালো ভাই। হ্যাঁ ভাই, আমি তো দেশে আছি, বুঝছেন? আমি তো কয়েকদিন ধরে দেশে আছি, আপনি জানেন কিনা বলতে পারি না। আমি তো দেশে আসছি কত 10টা ভিসা। আচ্ছা সমস্যা নাই ভাই, আমি দেশে যে আইছি পোলাপাইন পাগল হয়ে গেছে, বুঝছেন? আমার যে বাপসা দেখে না পোলাপাইন পাগল হয়ে গেছে। আমি কতজন লাগবো? খালি 10টা না, আপনি 100 থাকলে 100 ভিসা দেন। আমি এরকম নিতে পারাম ভাই, সমস্যা নাই ভাই, আমি 100 এরকম পোলাপাইন নিতে পারাম। আমার দেখে পোলাপাইন যে পাগল হয়েছে গ্রামের পোলাপাইন, আমি পুরো থানার পোলাপাইন লইতে পারতাম। হ্যাঁ সমস্যা নাই। সৌদি, তারপরে মালয়েশিয়া, কুয়েত, যে কোনো দেশে ওমান টোমান যা আছে ভাই, দুবাই সামনে দেন, ভিসা দেন, কাছে দেন, সমস্যা নাই। আপনি 100 ভিসা লাগলে 100 ভিসা দেন। আচ্ছা সমস্যা নাই, আপনি আমার লাগে ভিসা রেডি করেন। আর ভাই আমার দিকে একটু দেখেন, বুঝছেন? গতবার যা দিচ্ছেন না এটি হইতো না। হ্যাঁ বলা ভাই না, অনেক কষ্ট করে পাঠান লাগে। আচ্ছা ভাই আমার দিকে একটু দেখেন। আচ্ছা সমস্যা নাই ভাই, আপনি দেখেন। আচ্ছা ভালো দেখেন ভাই। তারপর থেকে সবকিছু লয়েছি, টিয়া পয়সা পাসপোর্ট নট সব লয়েছি, আমি রেডি হয়েছি যাওয়ার লাগে। অঙ্ক রেডি ভাই। তুমি সব লই বসছো? জি ভাই। এখন এগুলা কি? পাসপোর্ট আর টাকা পয়সা যা লাগে। পাসপোর্টটা সব ঠিক আছে তো? পাসপোর্ট জি ভাই সব ঠিক আছে। আচ্ছা ভাই, তুমি এনে কত আনছো টাকা? বাইরে 3 লাখ টাকা আপাতত আছে। 3 লাখ টাকা আছে? জি ভাই। এখন 3 লাখ টাকা তো আমি মালয়েশিয়া লেগে, তুমি কইছিলা না? জি ভাই। মালয়েশিয়া লেগে তো তোমার লাগবে 7 লাখ, বুঝছো? ভাই আমি লাগলে আর পরে ম্যানেজ করে দেবো। পরে দিবা না? জি ভাই। আচ্ছা তো বড় ভাইরে তুমি দিছো, বড় ভাই বিশেষ করে তুমি ইয়া করো, এই থাকো, আমি তোমার বিষয়টা দেখতাছি, ঠিক আছে? আচ্ছা তুমি তোমার তাড়াতাড়ি দেখে আমি রেডি হয়ে গেছি। আমার জানেন তুমি কি বলো, আমি কি বাইকে ঘুরাইবো তোমারে? আমি যাওয়ার 2 দিন পরে তুমি যাইবা, ঠিক আছে? আমি আগে যাইয়া লই, আমি যাইতে দাও তোমারে, 1 দিন পরে তোমারে নিয়ে যাবো, ঠিক আছে? আগে তুমি যাও। আচ্ছা তুমি কোনো চিন্তাই করো না, বড় ভাই থাকতে তোমার কোনো চিন্তা নাই, ঠিক আছে? যাও তুমি যাও ভাই, তুমি যাও, আমি তোমার বিষয়টা দেখতাছি। আমার বিষয়টা দেখেন ভাই। যাও তুমি যাও। আরে আব্বা লোকে চাচামিচি কইরা বিদেশ এলে আমি বিড়ির কাম করতাম। তাই আব্বার একটা ফোন দিই। হ্যালো আব্বা, আরে আমি
তোমার কথা শুনছি না, তুমি আমার কইছিলে যে দেশে কাম করতাম, বিদেশে এখন বিরিকুলের কাম করি। তো আমি যদি মনে যাই কি তুমি অভিশাপ দিও না, আর কেউ কেউ নাম যে বিরিকুলের কাম করি।